এই যে তাসকিন মানে ভাই আপনার কথাই বলতেছিল। পেসাররা ভালো করছে। নিজে কতটা খুশি আর এখন ভালো করাটা যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আপনারা কতটুকু এনজয় করেন? আলহামদুলিল্লাহ। প্রথমত যে আমরা যে পেসাররা টিমই মানে অ্যাজ এ ইউনিট হিসেবে ভালো করে ম্যাচ জিততেছি, সেটাতে অনেক ভালো লাগতেছে। নিজে ভালো করে জিতানোর থেকে যদি সবাই মিলে অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে পারি সবাই, সো সেই হিসেবে আরও বেশি ভালো লাগে। এখন সিলেটে আমাদের যেটা আশা, সো আমাদের প্রথম টার্গেট হলো ম্যাচ বাই ম্যাচে খেলা, সো ফিট থেকে খেলা, এটা আমাদের প্রথম আর কি। আচ্ছা, লম্বা সময় প্র্যাকটিস করছেন, আপনার চেহারায় সেই ক্লান্ত মনে হচ্ছে, এখনও ক্লান্ত। মাঝখানে তাসকিনের সঙ্গে একটু ছায়া বিশ্রাম দিচ্ছিলেন। তাসকিনের সঙ্গে যখনই কথা হয় যে বলে আপনি ভবিষ্যৎ হবেন বাংলাদেশের পেস ইউনিটের, তো তার সঙ্গে কি নিয়ে কথা হচ্ছিল? আপনারা জুটি হিসাবে কতটুকু প্রস্তুত আপনি আর তাসকিন? আমরা সবসময় প্রস্তুত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নতুন বল পুরাতন বল সব জায়গায় বোলিং পেয়ারিং, এবং কি শুধু তাসকিন ভাই না, সাকিব, তারপরে হলো ফিজ ভাই তো অলওয়েজ আসেনি, রানা, যারা আছেন নতুন আরও, সো সবাই মিলে আমরা অ্যাজ এ ইউনিট হিসেবে থাকি। তো আমি আর তাসকিন ভাই বোলিং করতেছিলাম, তারপরে তাসকিন ভাই আর আমি ওইখানে রেস্ট নিচ্ছিলাম, বলতেছিলাম যে কালকের উইকেটটা কেমন বিহেভিয়ার হতে পারে না পারে। যেমন লাস্ট ম্যাচে আমরা একটা নাইটে প্র্যাকটিস ম্যাচ খেলছি, সো এগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম ওই পাশে, এই আর কি। আর সঙ্গে শন টেটের সঙ্গে কাজ করা হচ্ছে, কি শেখা হচ্ছে? আমি যদি বলি যে শন টেট আগের শরীফুল, শন টেট আসার আগে শরীফুল আর এখনকার আগে শরীফুল, আপনি বিপিএলও তার সঙ্গে কাজ করেছেন, কি পার্থক্য দেখছেন? অবশ্যই বিপিএলে তো ওইরকম কাজ করার কোনো সুযোগ হয়নি। এই যে তাসকিন মানে ভাই আপনার কথাই বলতেছিল। আচ্ছা, আমি একটু শুনতে চাচ্ছি যে শন টেটের ইস্যুটা। আচ্ছা, বিপিএলে তো তেমন কাজ করার, একটা লং টাইম কাজ করার কোনো হয়নি। ম্যাচ শুরু হয়ে গেছিলো, তো ম্যাচের ফাঁকে তো আর ওইরকম কাজ করার তেমন একটা অভিজ্ঞতা হয়নি। বাট এখন অনেক কাজ করার, প্রতিটা প্র্যাকটিস সেশনে আমরা কাজ করতেছি। তো যেটা হলো যে আমার সুইং এবং কি পেস নিয়ে ওর মানে কাজ করতেছি, সো ভালোই সাপোর্ট দিচ্ছে, শেখাচ্ছে নতুন কিছু, ভালো লাগতেছে আর। আচ্ছা, সিলেটের উইকেট কিন্তু অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি, এই চ্যালেঞ্জটা নিতে কতটুকু প্রস্তুত? একদিন দেখা যাচ্ছে অনেক বেশি রান কনসিড করে ফেলবেন, আরেকদিন উইকেট পাবেন, ক্রিকেটারদের লাইফটাই এমন, কিন্তু এই উইকেটে চ্যালেঞ্জ নিতে শরীফুল বা বাংলাদেশের পেস ইউনিট কতটুকু প্রস্তুত? হ্যাঁ, আমরা সবাই খুব ভালো প্রিপেয়ার। সো এখানে এখন ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু ব্যাটিং উইকেটটাই হয়, সো এখানে ম্যাচ খেলতে পারতেছি, তো আমাদের জন্য এটা খুব ভালো যে আমরা একটা ফ্রেন্ডলি পিচে খেলতেছি। সো এখানে ভালো করতে পারলে আমাদের আরও কনফিডেন্স বিল্ড আপ হবে এশিয়া কাপের আগে। সো আমাদের এখানে ভালো করতে হবে, এটাই আর কি। খুব বেশি সময় নেব না, আমার শেষ প্রশ্ন। পেসারদের ক্ষেত্রে হয় কি, রোটেট করে খেলানো হচ্ছে, যে একটা ম্যাচে আপনি খেললেন, পরেরটায় রেস্ট, আবার দেখা যাচ্ছে একদিন সাকিব রেস্ট বা কোনোদিন তাসকিন রেস্ট। তো এই ব্যাপারটা আপনারা যখন রেস্টে থাকেন নিজের মধ্যে কি চলে, কতটা চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপার থাকে, বা টিমমেটদের সঙ্গে তখন কি নিয়ে আলোচনা হয়? এটা হলো আমাদের একটা প্ল্যান যে যাতে বড় টুর্নামেন্ট আগে সবাই আমরা ফ্রেশ বা ফিট থাকি। সো এইরকমই ঘুরিয়ে ঘুরিয়ে খেলা, আর সবার ভিতরে কনফিডেন্স দেওয়া যে যখন সুযোগ পাবে যাতে ভালো করতে পারে। যেমন একটা বড় টুর্নামেন্টে যদি কেউ ইনজুর্ড হয়, যাতে পিছনে যে বসে আছে সে যাতে মানে ওইরকম থিঙ্ক করতে না পারে যে আমি তো অনেক দিনের ম্যাচ খেলিনি বা আমি পারফর্ম করিনি। সো সব কিছু বিবেচনা করলে এইরকম একটা সুন্দর একটা চালু করছে, সো এটাতে খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। শরীফুল ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, আশা করছেন নেদারল্যান্ডসের সঙ্গে সিলেটে ভালো পারফরমেন্স করবেন। যে চ্যালেঞ্জটা উতরাতে চায় বাংলাদেশ পেস বোলিং ইউনিট, সম্প্রতি তারা দারুণ পারফরমেন্স করছে, সামনেও সেই পারফরমেন্স তারা ধরে রাখতে চাইবে। তবে আসল লড়াইটা হবে মাঠে ক্রিকেটে, সেটা বাংলাদেশ পেস বোলিং ইউনিট অন্তত দেখাবে, যেটা ধারাবাহিকভাবেই সবশেষ কয়েকটা বছর তারা দেখিয়ে যাচ্ছে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.